নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা সন্ধেবেলায় এখন এসেছি দিদির বাড়ি জামশেদপুর। দিদির বিবাহবার্ষিকী আছে। আগের একটা ভিডিওতে আপনাদের বলেও ছিলাম যে কিছুদিনের মধ্যেই দিদির বিবাহবার্ষিকী আছে, সেই জন্য আর কি আমরা সবাই মিলে এসেছি। সবাই মিলে বলতে আমি, বোন, দুটো ভাইজি, এই চারজন মিলেই এসেছি। গতকাল রাত্রে আর ভিডিও নেওয়া হয়নি, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। 4th ফ্লোর থেকে 5th ফ্লোরটা আপনাকে হেঁটে আসতে হবে। লিফটটা 4th ফ্লোর পর্যন্তই আছে। আর এই যে দেখুন, গেট থেকে বেরিয়ে একটা সুন্দর অপূর্ব দৃশ্য, চারিপাশটা পাহাড়ে ঘেরা। আপনাকে মনে হবে যেমন আমি হিল স্টেশনে চলে এসেছি, সত্যি তাই। চারিপাশটা দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য। আর এটা জামশেদপুর বলে নয়, আমাদের ঘাটশিলারও ছাদে উঠলে এরমই আপনি দেখতে পাবেন, চারিপাশটা পাহাড়ে ঘেরা। অপূর্ব সুন্দর লাগে জানেন এই দৃশ্য। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আপনার বাড়ি ঘর দুয়ার তো রয়েছে, আর এটাকে ইন্ডাস্ট্রিয়াল সিটিও বলা যায়। চারিপাশটা ফ্যাক্টরিতে ভর্তি। কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না। দূরে দেখুন চিমনিগুলো দেখা যাচ্ছে। এখন হয়তো অতটা বুঝতে পারছেন কি জানি না। রাত্রিবেলায় জানেন লাইট জ্বলে আর ধোঁয়াটা স্পষ্ট বোঝা যায়। এখন অনেকটা সকালবেলায় এসছি তো, তাই আর কি স্পষ্ট বোঝা যাচ্ছে না। নাহলে একটু বেলা করে বা সন্ধেবেলায় এলে চারিপাশ দিয়ে লাইট জ্বলে আর ধোঁয়া বেরোয়, সেটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আর গরমে জানেন অদ্ভুত রকমের কষ্ট হয় এখানে। ঘাটশিলার থেকে জামশেদপুরের দূরত্ব খুব একটা বেশি নয়, ওই আপনার 40 থেকে 45 কিলোমিটার মতন হবে। তবে জানেন টেম্পারেচারের অনেকটাই ফারাক রয়েছে। এই সময় ঘাটশিলার থেকে জামশেদপুরের টেম্পারেচার প্রায় 4 থেকে 5 ডিগ্রি মতন বেশিই থাকে। তাই আর কি সকালবেলাতেই চলে এসেছি ভিডিও নিতে, কারণ একটু বেলা হয়ে গেলে আর ছাদে দাঁড়ানো যাবে না, এতটাই গরম রয়েছে। চলুন এবার নিচে যাওয়া যাক। আমার দিদির জানেন সাজগোজের ভীষণ শখ, তাই আর কি দিদিকে বলেছিলাম আমি ছাদ থেকে ঘুরে আসছি, তারপরে তো সাজগোজের জিনিস দেখাবে। সেইগুলোই এখন দিদি খুলে বের করে রেখেছে। আর দেখতে পাচ্ছেন কত সাজগোজের জিনিস। আমার দিদি ভীষণ রকমভাবে সাজগোজ করতে আর বেড়াতে যেতে ভালোবাসে, আর সঙ্গে নিত্য নতুন রান্না করতেও ভালোবাসে। এইগুলো জানেন প্রায় 50% মতন হবে, সবগুলো নয়। আর ও ড্রেসিং টেবিল বলুন বা একটা সাজগোজের জন্য স্টোরেজের বক্স কিনেছিল, সেগুলো সমস্ত ভর্তি। এখন এগুলো কোথায় রেখেছেন জানেন? এই যে পালঙ্ক দেখতে পাচ্ছেন, পালঙ্কর তলায় বক্সে। আমার কালেকশন, এই যে আমার কালেকশন, এই যে এটা আমার নিউলি পূজার কালেকশন। যাবো তো যা লাগা না সব। আজ আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখে নিলেন যে দিদির কত আর্টিফিশিয়াল জুয়েলারির শখ রয়েছে। দিদির খালি জুয়েলারি নয়, ড্রেসেরও প্রচুর শখ। আর এত কেনে যে ভুলেও যায় কখন কোনটা কিনেছে বা কখন কোনটা পড়েছে বা পড়েনি। আর এ সমস্তগুলোর জন্য আমার কাছে আর মায়ের কাছে প্রচুর বকাও খায়, তাই আমাকে আর মাকে খুব একটা ঠিক কথা বলে না কখন কি ও কিনছে। তবে জানেন আমার জামাইবাবু কিন্তু কোনো কিছুই বলে না, এসব কেনাকাটার জন্য বকাঝোকা করা এ সমস্ত কিছুই করে না। দাঁড়ান এবার দেখাই এবার আপনাদের আরেকটা জিনিস। এই যে দেখতে পাচ্ছেন কার্টুনটা, এটা কার্টুন ভর্তি চুড়িতে। আর এইগুলো দেখে মা প্রচুর বিরক্ত হয়। জানেন ওর এই ফ্ল্যাটটা 3 BHK, একটা রুম বলতে পারেন এই সমস্ত জিনিসেই ভর্তি।
এবার আপনাদের দেখায় এগুলো সমস্ত চোখে লাগানোর আইশ্যাডো, রুজ, কি সমস্ত নাম আমি এগুলো জানি না। এইগুলোরও প্রচুর দিদি নেশা। এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এটা 5টা বক্সওয়ালা স্টোরেজ, এটা পুরোটাই ফুল সাজগোজের জিনিসে। তার উপরে ওপরটাও দিদি ছাড়েনি। আর এই ড্রেসিং টেবিলটার তো আর কোনো কথাই নেই, এটা পুরোপুরি প্যাকড, এটাতে আর কোনো কিছু রাখার জায়গা নেই। আজকের এখন রান্না চলছে সন্ধ্যেবেলায়। দিদি কি বানাচ্ছিস এইটা? ইয়াখনি পোলাও। এই যে দিদি বানাচ্ছে ইয়াখনি পোলাও, আর সাইডে যে কড়াইটা রয়েছে ওটা হচ্ছে চিকেন চাপ তৈরি হচ্ছে। আর আপনাদের আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার জামাইবাবু রান্না করতে খুব ভালোবাসে, তাই এই যে পুরোটাই দুজনে মিলেই করছে। অনেক কিছু নতুন আইটেম খাবো আর কি আজকে। দিদির হাতের চিকেন চাপ আর এই ইয়াখনি পোলাও আমি প্রথমবার খাবো। যাই হোক, কিন্তু গন্ধ ভীষণ সুন্দর বেরিয়েছে। আমার দিদির তো সাজগোজের শখগুলো তো আপনাদের দেখালামই, যে ও সাজগোজ করতে তো ভালোবাসে, সঙ্গে বেড়াতে যেতে তো ভালোবাসে, তবেই তো সাজগোজগুলো করতে পারবে। আর সঙ্গে জানেন নিত্য নতুন রান্না করতে খুব ভালোবাসে। এই যে এদিকে পোলাওর জন্য চালটা ধুয়ে নিয়েছে, আর এদিকে বেবিকর্ন চিলি বানানো হবে সেটাও ধুয়ে নিয়েছে। দিদি এখন খুব এনার্জির সঙ্গে রান্না করছে। বলে না, যদি কারো পছন্দের প্রিয় কাজ করে তখন এনার্জি অটোমেটিক চলে আসে, সেটা করতে টায়ার্ডও হয় না, সেটাই আর কি। আর এই যে এখন রান্নাবান্না সেরে নিয়ে সাজগোজ করে রেডি, দুই ভাইজির সঙ্গে ফটো তোলা চলছে। বোন ফটো তুলে দিচ্ছে। আজকে আবার ওর শরীরটাও ভালো নেই, ও আসতে চাইছিল না, তবে দিদি বারবারে বলাতে ও এলো, নাহলে দিদি আবার রাগ করবে। আর এই যে দেখুন সুন্দর কেকটা নিয়ে এসছে জামাইবাবু, বেশ কালারফুল কেকটা হয়েছে, তাই না বলুন? ওদের জীবনটাও যেন এরমই কালারফুল হয়ে থাকে। এখন এদিকে দিদি আর জামাইবাবুর ফটো তোলা চলছে। জামাইবাবু খুব একটা ফটো তুলতে পছন্দ করে না, তবে আমার দিদি যেমন সাজগোজ করতে পছন্দ করে সেরমই ফটো তুলতেও সে সেরমই পছন্দ করে। আর তার এই দুটো অ্যাসিস্ট্যান্ট আছে, দুই ভাইজি ফটো তুলে দিচ্ছে। আর এই যে এইদিকে এখন মিষ্টি ফটো নিচ্ছে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, শুভ বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। এইভাবেই যেন অনেক অনেক বছর কাটায়। কেন হাসা হচ্ছে কেন রে? হ্যাঁ, দিদি জানেন কাউকে খাওয়াতে পারে না, ও দূর থেকে খাইয়ে দেবে, তাতে ওর মুখে ঢুকলো কি না ঢুকলো সেটাও দেখবে না। ওর নাকি মুখে টাচ হয়ে গেলে অস্বস্তি ফিল হয়, ও কমফোর্টেবল থাকে না, তাই দূর থেকে খাইয়ে দিচ্ছে। সেই দেখেই আর কি ভাইজি হাসছে। আমার জামাইবাবু একটু মজা করতেও ভালোবাসে, তাই আর কি ও সবাইকে কেক খাওয়ানোর আগেই গালে লাগিয়ে দিচ্ছে। যে আজকের মেনু দিদি বানিয়েছে, এটা বেবিকর্ন চিলি আর চিকেন চাপ, দই বড়া
আর এটা বানিয়েছি ইয়াকনি পোলাও। গন্ধটা তো দুর্দান্ত এসছে, দেখে তো মনে হচ্ছে টেস্টটাও খুব ভালো হবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।